পরিচর্যা বা এই জি। পর্যন্ত কি পরিমাণ লাউ আইছে? লাউ তো হালকা, গাছটা তো আসলে বেশি এটা মারতেছে না। হয়তো অল্প আশা করতেছি যে অল্প দিনের ভিতরে গাছটা মাথার পরে হয়তো অল্প ১,০০০ একটা বেচাকেনা হইছে আচ্ছা আরকি। আমরা দেখি ভিতরে কি পরিমাণ লাউ আছে। লাউ এটা আছে আল্লাহর আল্লাহ দিলে আচ্ছা মোটামুটি। আমরা জসীমউদ্দিনের লাউয়ের জমিনের প্লটের ভিতরে ঢুকে গেলাম। দেখি এখানে কি পরিমাণ লাউ আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লাউ ঝুলন্ত অবস্থায় আছে। জমিটা একদম নতুন। আর এই ভ্যারাইটিটা নবাব জসীমউদ্দিন মেম্বার, উনি প্রাক্তন মেম্বার ছিলেন। আমরা জসীমউদ্দিনের সাথে কথা বলবো। কেমন আছো ভাই? জি, আসসালামু আলাইকুম। জোরে করো। একটু জোরে কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইবো আরকি। এই ব লাউয়ের চাষটা তো আমাদের ব্যাপক হারে হয় না, জি না, জি না। জানি? জি। এই যে আবারটা করা হইছে, ভিতরে সার সুর কি পরিমাণ কি দেওয়া হইছে? এটা অল্প সার দিছি আরকি। অল্প সার দিছি। বৃষ্টির জন্য সার দিতেই পারি না। জানতাম চাই আমার কি যে চাষ করতে গেলে কি সার বা পরিচর্যাটা যত্নটা কি করলে এই জিনিসটা আরকি। এটা আসলে মালচিংটা করলে বেশি ভালো। মালচিংটা করলে মানে হ্যাঁ, খুব সুন্দর আর আগাছাটা কম হয় আরকি। আচ্ছা, আর মালচিং ছাড়া করলে যে আমার মালচিং ছিল কিন্তু আমার ব্যাটটা যখন নিছো তারপরে আমি এটা আসলে মূলত মালচিংটা উড়ায় ফেলাইছি আরকি। উড়ায় ফেলাইয়া মাটিতে দিছি। আচ্ছা। মাটি তাইলে দেওয়ার কারণে আমার গাছটা কোনো বিসি মরেও নাই। এটা বিসি দেওয়া হইছে না চারা না, লাগানো এটা হইছে? চারা লাগাই দিছি। বাইরে চারা করা হইছে। হ্যাঁ, বাইরে চারা করছি। আগে আর চারা করা চারার উপরে সময় কি সার সুর দেওয়া হইছে? এটাও হালকা সার দিলাম, জৈব সার দিতাম আরকি। খালি জৈব সার। এরপরে এ পর্যন্ত তেমন কোনো সার না, দেওয়া হয় নাই। কোনো সার-টার দেওয়া বেশি একটা হয় নাই। সার দিতে অল্প দিলেন না কেন? বৃষ্টির জন্য। বৃষ্টি তো বেশি। বৃষ্টি বৃষ্টি যাইব কখন? বৃষ্টির আগে আমি হয়তো ১০-১৫ দিনের ভিতরে যাইতে পারি আরকি। পরে সার বেশি করে দিব আচ্ছা, আরকি। বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে পরে জি, পরিচর্যা বা এই জি। পর্যন্ত কি পরিমাণ লাউ আইছে? লাউ তো হালকা, গাছটা তো আসলে বেশি এটা মারতেছে না। হয়তো অল্প আশা করতেছি যে অল্প দিনের ভিতরে গাছটা মাথার পরে হয়তো অল্প ১,০০০ একটা বেচাকেনা হইছে আচ্ছা আরকি। আমরা দেখি ভিতরে কি পরিমাণ লাউ আছে। লাউ এটা আছে আল্লাহ দিলে আচ্ছা মোটামুটি। ভিতরের দৃশ্যটা আমরা দেখবো আরকি একটু। জি। আচ্ছা এখন এই যে এটা মনে করুন দাম কি আছে বাজারে? দাম তো আসলে প্রচুর দাম হয়। মোটামুটি এ ১০০ লাউ বেচুন যা ৪৮০০, ৫,০০০, মানে ৳৫০ পিস ৳৫০ পিস বেচা যায় বর্তমানে। বেচুন যা। ভালো তা মানের লাউ হলে প্রায় ৳৬০ বেচা হয়। আচ্ছা, আচ্ছা। ৫০, ৬০ এরকম। তাইলে আমরা আশা করতে আপনি কি আশা করতেছেন যে এখান থেকে কি পরিমাণ সেল হইতে পারে? এটা আসলে বলা যাচ্ছে না, তকদিরের ব্যবস্থা হয়তো বিশাল একটা হইতে পারে আর মনে হইতেছে আরকি। যাক, সুপ্রিয় দর্শক যে আল্লাহ দেয় আরকি। আমরা আসলে আগাম বলা যায় না ঠিক, রাইট? জি, জি, কিন্তু জি। দেখা যাবে আবহাওয়ার বাস্তবতার লগে নিরিখে কি হয়? আমি হয়তো আবারও চেষ্টা করব জসীমউদ্দিনের জমিতে আসার জন্য এবং তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য সে কি পরিমাণ সেল করলো। আমি আশা করি যদি জসীমউদ্দিন লাভবান হয়, এরকম আরো জসীমউদ্দিন আমাদের পাশে তৈরি হবে। আর যখন বিভিন্ন জসীমউদ্দিনের মতন কৃষিতে ঝাঁপায় পড়বো, তো আমি মনে করি আমাদের এই কৃষির দুর্বার গতিতে এগিয়ে নেওয়া একটা অবাস্তব কিছু না। কৃষি একটা বাণিজ্যিক আমরা এটা একটা বাণিজ্যিক কৃষি হিসাবে আমরা দেখতে চাই।